এই যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সেখানে সেই ফাইলে নাম এসেছে, যদি কোনো মুসলিমের নাম আসতো, এই ফাইলে ভারতবর্ষের যদি কোনো মুসলিমের নাম আসতো, আপনার জাফরি সিং যদি কোনো মুসলিম হতো, তাহলে এই জন্য গোটা মুসলিম সম্প্রদায়কে ব্যান করার একটা চেষ্টা চালাতো, গোটা মুসলিম সম্প্রদায়ের উপর একটা কালিমা লেপন করতো যে মুসলিমদের স্বভাব দেখো, ছোট বাচ্চাদেরকে ওরা ছাড়ে না, মুসলিমদের অভ্যাস দেখো, এরা ছোট ছোট মেয়েদেরকে পর্যন্ত ভোগের বস্তু বানায়, এমনি তো আপনার বিভিন্ন রকম তকমা এরা লাগায়, ভুল বুঝে এরা বিভিন্ন রকম অপবাদ মুসলিমদের উপর দেয়। কিন্তু যদি এটা কোনো মুসলিম করত, যদি এর লিডার কোনো মুসলিম হতো, যদি নরেন্দ্র মোদীর নাম না এসে যদি অন্য কোনো ভারতবর্ষের বিখ্যাত একজন মুসলিমের নাম আসতো, তখন কি তোলপাড় চলতো? কে বলেন শুভেন্দু বাবু, কি বলেন অমিত শাহ বাবু, যারা ভারতবর্ষের মুসলিম অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, বর্তমান যারা প্রচার করছে হিন্দু হিন্দু ভাই ভাই, বাকি সব নিপাত যাক, যারা প্রচার করছে, আজকে যদি নরেন্দ্র মোদী এই কাজ না করে অন্য কোন যদি মুসলিম জড়িত থাকতো, গোটা ভারতবর্ষের বুকে আগুন জ্বলতো। কিন্তু প্রধানমন্ত্রীর নাম এসেছে বলে আমি বলছি না যে ইনি এখন জড়িয়ে আছেন, কিন্তু নাম এসেছে। আমাদের ইসলাম শিক্ষা দেয়, আমাদের ইসলাম শিক্ষা দিয়েছেন, তোমাদের কাছে যখন কোন ফাসিক ব্যক্তি কোন খবর প্রচার করবে, ফাতাবাইয়ানু, তখন সেটাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করো না, সেটাকে তলাশ করো। মানে আমরা এখন বলছি না যে নরেন্দ্র মোদী জড়িয়ে আছে, এতটুকু আপনাদের বলতে চাই যে নরেন্দ্র মোদীর সেই আপনার স্টেম ফাইলে নাম এসেছে, থাকতেও পারে জড়িত, নাও থাকতে পারে, অন্য কোনো কারণে যেতে পারে, কিন্তু আমরা জানি যে নরেন্দ্র মোদী বাবু প্রায় মাঝে মাঝে বিদেশ সফর করে। ভারত যখন হাবুডুবু খায়, যখন সেনারা মরে শেষ হয়ে যায়, তখনও বাবুর বিদেশ বেড়ানো ধুম উঠে। আমরা জানি, হতে পারে এই সর্ষে তিনি যেতেন, নাও হতে পারে, কিন্তু নাম এসেছে স্টেম ফাইলে। কিন্তু আমি আপনাকে